করবে। কত বছরের জন্য? 5 বছরের জন্য। শুধু 5 বছরের জন্য নয়, মোদী 2018 ঢুকে গেছে, আর 25-30 বছর ধরে ত্রিপুরাতে সরকার থাকবে, কেউ হারাতে পারবেন না। এবং আপনাদেরকে আমি আশ্বস্ত এবং গ্যারান্টি দিয়ে বলছে, এই অঙ্কিতে না সিপিএম, না কংগ্রেস, না মথা, না আইপিএফটি কেউ বিজেপির সামনে এসে কথা বলাও তাদের ক্ষমতা নেই, জিতার তো অনেক দূরকে বাত है। তো আমরা আজকে এই মঞ্চ থেকে আমরা বলছি, অম্পি যে ডাইরেক্ট কানেকশন বিটিকে আমরা সবাই নেওয়ার জন্য 2023-এ নতুন সরকার গঠবে, এবং অম্পি থেকে আমরা বিজেপি এমএলএ হয়ে বিধানসভা থেকে আপনাদের যত বঞ্চিত হয়েছিল দীর্ঘদিন ধরে, আপনাদের যত দাবি দেওয়া ছিল পেন্ডিং, সেগুলা সব সব আমাদের কি হবে? বাস্তবায়ন হবে। আপনি বাগানে যতটা সাগর মংসা কিরি জানাই করে কেউ তীব্রামথা নামে বিভ্রান্ত করছে। তীব্রামথা কি বলছে? 2023 নাকি লাস্ট ফাইট। কিসের জন্য? গ্রেটার ত্রিপুরাল্যান্ডের জন্য। আপনারা সবাই দেখছেন ওনাদের ইস্তেহার, নির্বাচনী ইস্তেহার, সেখানে কি লেখা আছে? গ্রেটার ত্রিপুরাল্যান্ড উদাও হয়ে গেছে, গ্রেটার ত্রিপুরাল্যান্ড শেষ হয়ে গেছে, নাই, জিরো। শুধু তা নয়, গ্রেটার ত্রিপুরাল্যান্ড যে চেয়ারম্যান আমাদের এমডিসি প্রদ্যুৎ মহাশয়জি, উনি বলছেন উনি লাস্ট ফাইট করবে। বলছে কি বলছে না? বলছে কি বলছে না? লাস্ট ফাইট, লাস্ট ফাইট বলছে তো। উনি কি এখন ব্যাটল ফিল্ডে আছে? উনি কি এখন যুদ্ধক্ষেত্রে আছে? কোথায় উদা হয়ে গেছে? নমিনেশন সাবমিট করতে পারছে না, কন্টেস্ট করতে পারছে না। উনি তো বলছে সবাইকে লাস্ট ফাইট করার জন্য, সবাইকে দাঁড়িয়ে দিচ্ছে, নিজে কেন হারিয়ে গেছে? কোথায় হারিয়ে গেছে? আজকে উদাও হয়ে গেছে কেন? উনি জানে গ্রেটার ত্রিপুরাল্যান্ড পাবে না, উনি জানে উনি পাস করতে পারবে না। এই অপমান থেকে অ্যাডভান্স উনি নিজেকে সরিয়ে রেখেছে। তো এখান থেকে পরিষ্কার, ত্রিপুরামথা এখানে জেতার কোনো স্বপ্নেই হয় না। আর সিপিএম কংগ্রেস, উনি তো মূল থেকে কি, মূল থেকে তো পোকা খেয়ে নিয়েছে, মূল থেকে পোকা খেয়ে শেষ করে দিচ্ছে, ছাই করে দিচ্ছে সিপিএম কংগ্রেস। ওরা দুইজন মিলে বা কি হবে? হ্যাঁ, দুইজন মিলেও কোনো কিছু ইফেক্ট করতে পারছি না এই অম্পিনগরে, সারা ত্রিপুরা রাজ্যে। আর আইপিএফটি আমার বন্ধু সিন্ধুদা, উনিও এখানে কন্টেস্ট করছে। আপনারা কনফিউশন হবে না, বিভ্রান্ত হবে না। সিন্ধুদাকে বলা হচ্ছে আইপিএফটি মাত্র 5টা সিট নাও, আইপিএফটি কোনো ফিল নেই। যেহেতু ফিল নেই, আপনারা কম নিয়ে যুথে আমরা আবার সরকার যাবে। আপনারা 18তেই বন্ধু ছিল, এখনো বন্ধু থাকবে। সবাই ওনাকে বলছেন এই সিটটা দুর্বল সিট আছে, বিজেপিকে দেওয়া হবে। উনি মানছে না, একাই দাঁড়িয়েছে। একা দাঁড়ানোর পরে কি হয়েছে? এখন উনি দিল্লি থেকে তার কাটা হয়ে একাই এখন কি হচ্ছে? একাই লড়াই করছে। তো ওনার কি কোনো মূল আর শাখা প্রশাখা আছে? নাই। তো তাকে ভোট দিলে কি হবে? আমাদের ভোট কি হবে? মাগনাং হবে। আইপিএফটি কে ভোট হলে কি হবে? আমাদের একটা ভোট মাগনাং হবে। ত্রিপুরামথাকে যদি ভোট দেয় তাহলে তা হাওয়ায় উড়ে যাবে, হাওয়ায় হাওয়ায়। সিপিএম কংগ্রেসকে যদি ভোট দেয় তাহলে সন্ত্রাসকে মদত দেওয়ার একটা ও এক্সাম্পল হয়ে যাবে। তো আমরা কি সন্ত্রাসকে মদত করবে? সিপিএম কে মদত করবে? ত্রিপুরামথা গুতালা পার্টিকে আমরা মদত করবে? যে মানুষকে বিভ্রান্ত করে ত্রিপ্রাসা থানসা নামে এডিসিতে গঠন করছে, কিন্তু গঠন করার পর কি দেখছে? ত্রিপ্রামথার মধ্যে লড়াই, গড় পুরানো, রাবার বাগান পুরানো, মাছের পুকুরে ওষুধ দিয়ে মাছ মারানো, গর্ভবতী মহিলাদেরকে মারপিট করা, মহিলাদেরকে শ্লীলতাহানি করা কার যুগে হয়েছে? এই ত্রিপুরামথার যুগে হয়েছে। তো ভগবান তাকে কখনো ক্ষমা করবে? যে রাজনৈতিক পার্টি নারী কেলেঙ্কারি, অর্থ কেলেঙ্কারি, গাঁজা ব্যবসায়ী, হ্যাঁ, ড্রাগ ব্যবসায়ী, তাদেরকে কি সমাজ কখনো গ্রহণ করবে? করছে না। তাই আজকে ত্রিপুরামথা বিলীন হয়ে গেছে, বিলীন হয়ে